আপনার খুলনায় কি হয়েছে, যে ছেলেটাকে বিএনপি যুব দলের বহিষ্কার করলো সেই ছেলেকে কয়দিন পরে জামাত মেরে ফেললো, শুধু মারলই না, রক কেটে দিল তাদের পুরানা জায়গাটায়, তারা স্মরণ করিয়ে দিল যে আমরা কিন্তু আমাদের অস্ত্র জমা দিয়েছি, কিন্তু আমরা কিন্তু ট্রেনিং কথা বলবো। আপনি 2025 সালের প্রেক্ষিতে আপনি আসলে বিএনপির কোন রাজনৈতিক আদর্শের জায়গা থেকে কোন পরিবর্তন দেখেন, কোন অবস্থান দেখেন, স্পেসিফিক কোন একটা জায়গায় যাওয়ার লক্ষ্য দেখেন? যেমন আপনি খুবই রাগ হইলেন যখন বলা হলো এক জালিম থেকে আরেক জালিমে যাওয়ার, কিন্তু আপনি বিশ্বাস করেন, মানে আমি এক ফোঁটাও বাড়ায় বলতেছি না, বাংলাদেশে যেই দুষ্টামি যেই চাঁদাবাজিগুলি এখন আওয়ামী লীগ করতো তার 90% এখন বিএনপি করতেছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে তাহলে 105% করবে। আসলে ক্ষমতায় আসার জন্য 105% নাও করতে পারে, এই কারণে যে বিএনপি, আমি আগেও বলেছি, বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপিতে এই উদারনৈতিকতার জন্য অনেকেই ইন করে ফেলে, এই ইন করাটা বিএনপি যদি আর একটু ঠেকাতে পারে বিএনপির জন্য মঙ্গল হবে। আর বিএনপির কাছে এই মুহূর্তে কোনো ক্ষমতার দণ্ড নাই, বিএনপি সর্বোচ্চ পারে কি আপনাকে বহিষ্কার করতে, যদি বিএনপি করে থাকেন এবং চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন সেখানে বহিষ্কার করতে পারে। তো বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যে প্রায় 7-8 হাজার মানুষকে, সেইখানে বহিষ্কার করার পরেও বিএনপি রিকোয়েস্ট করেছে নির্বাহী প্রধান থেকে শুরু করে প্রত্যেককেই, সরকারকে রিকোয়েস্ট করেছে, পুলিশকে রিকোয়েস্ট করেছে, আপনার যে আইনের দণ্ডটা আমরা কিছুই বলবো না, আপনারা আপনাদের মতো আইনের দণ্ডটা হাতে তুলে নেন, শাস্তি যে অন্যায় করবে সে শাস্তির মাঝখানে যাবে। আর বিএনপি শুধু নাম দেওয়া হচ্ছে, জামাত কিন্তু কোনো অংশে পিছিয়ে নাই আপনার এই সব কারণে। জামাত সব বড় বড় গুলো দখল করছে, চাঁদাবাজি করছে, জামাত যেটা করে সেটাকে হাদিয়া, ঠিক না আপা, আপনি একটা ইউনিয়ন পরিষদে এখন ফোন দেন, ওই ইউনিয়ন পরিষদের টিএনও সাহেবের সামনে, ইউএনও সাহেবের সামনে এখন একটা বিএনপির লোকই বসে আছে, ও ঠিক করে দিচ্ছে রাস্তায় কি হবে না। এখন রাত হয়ে গেছে, এখন না থাকতে পারে, এখন ইউএনও সাহেবের বাংলোতে থাকতে পারে, সকাল হইলে আবার অফিসে যাবে। দেখেন, যে দলটা বেশি বড় সেই দলের মানুষগুলোও অনেক হয়, সেইখানে আপনি যদি ওই রেশিও ধরেন, যে দলের ভোট 7 থেকে 8% তাদের যে মানুষগুলো থাকবে, যে দলের ভোট 30 থেকে 35% বা 40% সে দলের মানুষগুলো একটু বেশি থাকবে। এটা আমি নিরপেক্ষতার দৃষ্টিতে আপনাকেও অনুধাবন করার জন্য আমি প্রপোর্শনাল করে বলতেছি যে ধরা যাক বিএনপি হচ্ছে একটা 100 বড় দল, ধরা যাক জামাত হচ্ছে একটা 10 বড় দল, সুতরাং বিএনপি যদি 100টা চাঁদাবাজি করে জামাতের 10টা এবং এনসিপির 8টা করা উচিত, কিন্তু এটা এরকম না, নট অনলি এনসিপি 8টা জামাত 10টা করলে বিএনপি করতেছে 1022টা। আমি আপনাকে বলি, এনসিপির যেটা, এটা তো কিংস পার্টি, তাকে যেভাবে সরকারের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে নমনম্য করে সেটা তো বিএনপি করে না। বিএনপিকে তখন কি হয়, বিএনপির হয়তো বা তার শক্তি আছে, 10 জনকে নিয়ে যায়, সেখানে যায়, ভাগ করে, ভাগাভাগি করে, হতে পারে, আমি হতে পারে দিয়ে কথা বলছি, সেখানে বিএনপির এটা করতে হয়। আর জামাত অত্যন্ত অত্যন্ত আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে, যে বুদ্ধিটা জামাত দেখেন, প্রথমেই আপনার ব্যাংক ট্যাঙ্ক হতে পারে জামাতের এক সময় ছিল, কিন্তু এটা তো আইনের মাধ্যমে যেতে পারতো, তা না করে নিজেরাই কিন্তু দখল করে নিয়ে বসে গেছে। এবং ও জামাতও কিন্তু আপনার যদি আপনার ইউনিয়ন পর্যায়ে খুঁজলেন, আপনার জামাতও কিন্তু কোথাও কোথাও, আপনি এই যে ধরেন সিলেটের পাথরের, সাদা পাথরের কথাই বলি, আপনার ওইখানে কিন্তু সহযোগী যোদ্ধা হিসেবে ছিল, সহযোদ্ধা। আমি এইখানে, আমি তো বলছি, আপনি তো বলেন না, আমি মনে করালাম, ঠিক না? তো সেইখানে ওই জায়গাটায় তখন কিন্তু কোনো বাদ বিচার থাকে না। তো যেখানে যাদের ক্ষমতা যেখানে বেশি সেইখানে তারা সেইখানে অ্যাপ্লাই করে। এইখানে যদি সরকার যদি আইনের অনুশাসনটা হাতে তুলে নিত, শাস্তির আওতায় যদি তাদের নিয়ে আসতো, তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রশ্নই আসতো না। আজকে দেখেন আপনার ডেভিল হান্ট নামে যে আমার সেনাবাহিনীর ভাইরা যে জিনিসটা সৃষ্টি করলো, আপনার ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করলো। কয়টা ডেভিল আপনার অ্যারেস্ট হয়েছে বলেন? কয়জন? শুনি যে 17,000 16,000 নাকি লিস্ট হয়েছে, সেই লিস্টগুলো করতে বাধাটা কোথায়? বিএনপি বড় দল, বিএনপি লিস্ট দিয়ে রাখছে, খালেদকে গ্রেফতার করতে পারবেন না, যত বড় ডেভিল। আমি সেনাবাহিনীর সাথে কিন্তু বিএনপি যায় পারবে না, হয়তো পুলিশের এই মুহূর্তে ট্রমাটাইজ পুলিশের সাথে, সেনাবাহিনী তো আপনার ডেভিল হান্ট কি বের করেছে? সেনাবাহিনী বের করেছে। সেনাবাহিনী তাহলে কেন অ্যারেস্ট করে না? সেনাবাহিনী প্রতিটা জেলায় জেলায় আছে, জরুরি আইনের মধ্যে। আমি খালি আপনাকে মনে করাই দিই, তাহলে কেন সেনাবাহিনী? আপনাকে খালি আমি মনে করাই দিই, এনসিপির আপনি কিংস পার্টি করতেছেন, কিন্তু গত কয়েকদিনে এনসিপির যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই কেন্দ্রীয় নেতা, কিংস পার্টি হিসাবে তারা কোনো রকম কোনো বাড়তি কোনো সুবিধা পায় নাই। অন্যদিকে প্রত্যেকটা ডিসি, প্রত্যেকটা এসপি নিজেদেরকে ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, বিএনপির লোক হিসাবে ঠারে ঠোরে নানাভাবে পরিচয় দিতেছে। সচিবদের মধ্যে অনেকে বিএনপির কি বলে যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা দিকে ফিরে আনা হইতেছে। আপনি এগুলি, আপনার ইতিহাস কি বলে যে আগুন খাবে সে
আংরা ফেলবে, তাই হ্যাঁ, না? right. সে কয়লা ফেলবে। সো আপনারা কেউ, আমি আপনারা মানে এটা আমার শব্দগত কথা বলছি, আপনারা যারা বিএনপি কে নিয়ে এত কথা বলছেন, তারা শাস্তির আওতায় না গিয়ে, বিএনপি এমন দানব না যে আপনি শাস্তির আওতায় গেলে কিছু করতে পারবে। কেন এই সরকার আসার পরে বিএনপি আপনার সেনাবাহিনীর হাতে মারা যায় নাই? এই ইতিহাসও তো আছে। কই তারা কি তাদের পরিবার কি অথচ যে মারা গেছে সে কিন্তু ওরকম দোষী ছিল না, তারা কি কিছু করেছে? এই যে আপনি বলছেন আপনার খুলনায় কি হয়েছে, যে ছেলেটাকে বিএনপি যুব দলের বহিষ্কার করলো সেই ছেলেকে কয়দিন পরে জামাত মেরে ফেললো। শুধু মারলই না, রক কেটে দিল তাদের পুরানা জায়গাটায়। তারা স্মরণ করিয়ে দিল যে আমরা কিন্তু আমাদের অস্ত্র জমা দিয়েছি, কিন্তু আমরা কিন্তু ট্রেনিং ভুলে যাই না। আচ্ছা এটাই হোক। আচ্ছা আপা আমি আবার আপনার কাছে আসবো। আমি শুধু আপনাকে যেহেতু খুনের কথা, হত্যার কথা যেহেতু আপনি বললেন, সেহেতু আপনাকে আমি একটু মনে করে দিচ্ছি যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য বলে একজন ছাত্র কে হত্যা করা হলো, যে হত্যা করা হয়েছিল, সেই সাম্য হত্যার পরে সাম্যর একজন আত্মীয় আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে, আমি তার মেসেজ থেকে পড়ছি, অলমোস্ট 3.5 মাস হয়ে গেল সাম্যর খুনের তদন্তের ফাইনাল চার্জশিট কোথায়? ফাইনাল চার্জশিট আমার জানা মতো 14 জানি 45 দিনের মধ্যে দিতে হয়, এখন তার চেয়ে অনেক বেশি সময় লাগে। কথা হচ্ছে যে বিএনপি এটা নিয়ে কথা বলে না। পুলিশের ভাষ্য মতে খুনিরা সবাই ধরা পড়েছে, তাহলে খুনিরা যদি ধরা পড়েই তাহলে তো তারা কেন তাকে খুন করেছে সেটা অবশ্যই জানে। এরসে এতদিন পরে খুনের মোটিভ জানানো হলো না কেন? আমরা বিএনপি থেকে এখানে একটা রহস্যজনক চুপ থাকা দেখি। আমরা দেখি যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো খুন বা যে কোনো ইনসিডেন্ট বিএনপি এক ধরনের পলিটিক্যাল কারণে ব্যবহার করা যায়। মনে হয় আমি আপনি দুজনেই, আপনি আমার বড় বোনের মতো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দুজনেই পড়েছি। এই ছাত্রটি আমাদের ছোট ভাইয়ের মতো। আপনি এটি নিয়ে কি বলেন যে বিএনপি এই খুনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা, করেছে কিনা? ছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়েছে, মগবাজারের মধ্যে একটা পাথর দিয়ে বিএনপিরই 2টা লোক পরস্পরকে খুন করছে, এরকম আমরা পরে শুনছি। সাম্যর খুনের কথা আমি বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে আসলে কি প্রথমে বলা হয়েছে, মানে নানা ধরনের আকতাকু কোথাও বলা হয়েছে। তো কিন্তু বিএনপি কি আসলে এই খুনগুলি, এই হত্যাগুলি রাজনৈতিকভাবেই শুধু ব্যবহার করতে চায়, নাকি তারা আসলে এরকম খুন কখনো না হোক, বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী একটা অবস্থায়, একটা সাম্যের দেশই প্রতিষ্ঠিত হোক সেটা চায়?